মানুষ শুরুতে যেরকম ভালো ব্যবহার দেখায়, মানুষ কিন্তু সে সেরকম থাকে না। ঠিক আছে, যদি শুরুটা শেষের মতো থাকতো তাহলে দুনিয়াটা কত সহজ হইতো। তো সবার কি অবস্থা, দিনকাল কেমন চলতেছে, ঈদ কেমন কাটায়? ভাই আলহামদুলিল্লাহ, আপনার ঈদ কেমন কাটলো? এই তো আলহামদুলিল্লাহ স্যার। আজকের বিষয়টা হচ্ছে কি, ট্রেডিং কাদের জন্য মরণ যন্ত্রণা। ভেরি ইন্টারেস্টিং না? এর মধ্যে আমি মানে এত মানুষের সাথে কথাবার্তা বললাম, তো যেটা বুঝলাম, যে জিনিসগুলো আর কি বেশি দেখলাম, যে যেই প্রবলেম গুলা বেশিরভাগ মানুষের প্রবলেম গুলো ফেস করতেছে, তো ওটার মধ্যে যে জিনিসগুলো নিলাম আমি ছয়টার মতন অবজার্ভ মানে পাইছি আর কি, ছয়টা পয়েন্টের মতন পাইছি, বাকি আরো থাকতে পারে, বাকি অনেকের কাছে অনেক কিছু থাকতে পারে, সমস্যা নেই। বাকি জাস্ট যে জিনিসগুলোর মধ্যে, যারা ধার দেনা করে ট্রেডিং শুরু করে, অনেকে আছে না, অনেকজন তো ধার নেয়, যে বন্ধু আমরা কিছু টাকা ধার দে, বা আমি কিছু টাকা ধার নিলাম একজনের থেকে, অনেকে আছে দেখবেন ধার দেনা নিয়ে ট্রেডিং শুরু করে। তো যারা ধার দেনা নিয়ে ট্রেডিং শুরু করে তারা এই সেক্টরে কখনো টিকে থাকতে পারবো না। প্লাস টিকা থাকতে পারবো না ওটা তো আছে, প্লাস সে এই জায়গা থেকে মনে করেন আপনার মানে একটা যন্ত্রণা মতন থাকবে আর কি। কারণ আপনার কাছ থেকে যখন একটা মানুষ টাকা পাইবো, তখন আপনি কি করবেন? সর্বক্ষণ মাথার মধ্যে ওই জিনিসটা খাটবো না, যাই কখন তার টাকা দিব, কখন কি করবো। এই জন্য এই সেক্টরের মধ্যে যদি কেউ ধার দেনা করে ট্রেডিং এ আসে, ঠিক আছে, সে এই সেক্টরে কখন টিকে থাকতে পারবো না। সে যে ট্রেডিং করুক, ক্রিপ্টো করুক, ফরেক্স করুক, বাইনারি করুক, ইচ এন্ড এভরিথিং, অর্থাৎ ট্রেডিং এর মধ্যে আপনার কখনো ধার দেনা করে আসা যাইবো না। যারা ট্রেডিং এর মধ্যে ধার দেনা করে আসবো, তাদের কাছে এই ট্রেডিংটা যন্ত্রণাদায়ক মনে করবো, মানে মৃত্যুর চেয়েও বেশি যন্ত্রণাদায়ক। তারপরে যেটা আছে আমাদের পরটা হচ্ছে, ধরেন যারা কিস্তি থেকে টাকা তুলে, অনেকে আছে দেখবেন কিস্তি থেকে টাকা তুলে, যেমন বিভিন্ন বিমা টিমা এনজিও টেনজিও আছে, অনেকে ব্যাংক থেকেও লোন নেয়। তো আমার ম্যাক্সিমাম মানুষের ফোন দিয়ে অনেকে মেসেজ করছে, ভাই আমি ব্যাংকে থেকে এত টাকা নিতে চাই, এই সে একদম একদম। ভাই, তারা কখনো ট্রেডিং এ টিকে থাকতে পারবো না। কারণ ট্রেডিং এ টিকে থাকতে গেলে আপনার এমন একটা ইনকাম, মানে এমন একটা টাকা দরকার যেটা আপনার মানে প্যারা দিব না। আমার কথা কি বুঝতে পারছেন? যদি আপনি প্যারামার জীবন মনে করেন লাইফ ক্রিয়েট করতে চান, তাহলে নেন, তাহলে আপনি এই জায়গাতে লোন নিতে পারেন। কিন্তু এই সমস্ত সাইড থেকে লোন নিয়ে আপনি কখনো ট্রেডিং এ টিকে থাকতে পারবেন নয় কারণ না। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন। এই ব্যাপারে না কারো কোনো প্রশ্ন আছে? তারপরে যে জিনিসটা হচ্ছে, অনেকে চাকরিজীবী আছে, আলহামদুলিল্লাহ চাকরি বাকরি করতেছে, তারা কি করে, তাদের পুরো মাসের যে বেতনটা আছে, পুরা বেতনটা দিয়ে মনে করেন এই ট্রেডিং এর মধ্যে ডিপোজিট করে, ট্রেডিং এ নিয়ে আসে, মনে যে আপনার দ্বিগুণ টাকা বানাবো। ম্যাক্সিমাম আমি যে প্রশ্নের সম্মুখীন হয়েছি, ম্যাক্সিমাম দেখা গেছে তাদের ওয়াইফ মনে করেন হামেলা অবস্থায় আছে, তো মনে করেন সে কারো কাছ থেকে মনে করেন 50,000 টাকা, 20,000 টাকা এরকম টাকা লোন নিয়ে কাউরে দিছে, টাকা দেওয়ার পরে ভাবছে যে এই টাকা দ্বিগুণ করবে। কথা বুঝতে পারছেন? এইভাবে টাকাগুলো দিছে, দেওয়ার পরে কি হয়েছে মনে করেন সে শেষ হয়ে গেছে। ঠিক আছে, এই জন্য কথা হচ্ছে, কেউ পুরো মাসের বেতনের টাকা নিয়ে সেক্টরে ট্রেডিং করতে আসবেন না, তাহলে দেখবেন আপনি পুরো শেষ। হ্যাঁ, এটা করতে পারেন যে আপনার যে একটা ইনকাম আছে, ধর আপনার একটা খরচ আছে, খরচের মনে করেন 2,000-3,000 টাকা আপনার খরচ করতেন, হাত খরচ আছে আপনার, ওইখান থেকে একটা একটা ইনকাম মনে করেন যাতে ডিপোজিট করে কাজ করতে পারেন, সমস্যা নেই। বাকি পুরো মাসের বেতন দিয়ে কেউ এই সেক্টরে আইসেন না ভাই, তাহলে কিন্তু পুরাপুরি আপনিও শেষ, প্লাস আপনার সাথে সাথে আপনার পুরো পরিবারও শেষ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। তারপরে কি, যাদের অনেকের আছে জমানো টাকা, অনেক জমানো টাকা আছে, দেখবেন মনে করেন বাড়ি গাড়ি বিক্রি করছে, অনেকে আছে যে অনেক জমানো টাকা থাকে ব্যাংকে থাকে, ওই সঞ্চিত সঞ্চয় গুলা কি করে এই জায়গাতে ডিপোজিট করে, ভাই তারা ওই সেক্টর টিকে থাকতে পারবে না। তাদের কাছে ওই ট্রেডিংটা যন্ত্রণাদায়ক মনে হইব। আর এমন যন্ত্রণাদায়ক মনে হইব যে প্রথম শিরোনামই তো বললাম যে মরণ যন্ত্রণা মতন লাগবে। ঠিক আছে, তো এই কাজটা কিন্তু করা যাইব না। আশা করি কথা বুঝতে পারছেন। ঠিক আছে, আচ্ছা। পরবর্তীতে যেটা হচ্ছে কি, পরবর্তীতে এই ফেজটা আমি আজকে এটা অনেক আগে থেকে করতেছিলাম, বাকি আরেকটা জিনিস আজকে নতুন করে অ্যাড হয়েছে। আচ্ছা, অনেকে আছে স্থায়ী সম্পদ বিক্রি করে। স্থায়ী সম্পদ বলতে কি, স্থায়ী সম্পদ হচ্ছে ধরেন আপনার বাড়ি আছে, এটা অনেকে বিক্রি করে, ফ্ল্যাট সেল দেয়, তারপরে আপনার বন্ধক রাখে ফ্ল্যাট। তারপর অনেক আছে গয়নাগাটি বিক্রি করে, অনেক ফিমেল আছে, অনেক আপুদের সাথে কথা হয়েছে, তারা গয়নাগাটি বন্ধক রেখে এই সেক্টরে আসছে। তাই এই সেক্টরে এইগুলা করা যাবে না।
জায়গা সম্পত্তি বিক্রি করা যাবে না, গয়না বিক্রি করা যাবে না, কোনো কিছু না। ট্রেডিং এর আপনার প্রাথমিক অবস্থায় পার্ট টাইম জব হিসেবে নেন, পার্ট টাইম হিসেবে এই সেক্টরে আসেন, শিখেন, তারপরে ভাই ডিপোজিটের চিন্তা ভাবনা, প্রয়োজনে ট্রেডিং ছাড়া দেয়, তাও দরকার নেই। কিন্তু না বুঝা না শুনে এই সেক্টরে আইসা অন্ধের মতন খালি তো টাকা খালি ঢেলে যাবেন কিন্তু ইনকাম করবেন, তা তো হইব না। কথা ক্লিয়ার বুঝতে পারছেন? এই জন্য ট্রেডিং শিখা প্রপার নলেজ নিয়ে তারপরে নামেন। না হলে কি ভাই, আপনি নিজেও মরবেন, আপনার পুরো পরিবারও মরবো। আমি কয়েকদিন আগে একটা ভিডিও দিছিলাম আপনাদের এই গ্রুপে, প্রয়োজনে ভিডিওটা আমি আবার শেয়ার করবো। একজন লোক তার গরু বিক্রি করছে প্রায় 30 লাখ টাকার মতন, সে শেষ করছে, তার মায়ের গয়নাগাটি বিক্রি করছে। এটা আপনারা অনেকেই দেখছেন, ঠিক আছে? আচ্ছা, এর মধ্যে লাস্ট যেটা আমি পাইছি, এটা হচ্ছে কাউকে বিশ্বাস করে অ্যাকাউন্ট হ্যান্ডেলিং করতে দেওয়া। সে অনেকে আছে এই জিনিসটা করেন। বাইরে অ্যাকাউন্ট হ্যান্ডেলিং করতে যারা দিতেছেন, আপনি কি মনে করেন যে আপনার টাকা আরেকজনে নিয়ে আপনার প্রফিট করে দিব? ওহ, এত যে সহজই তো। তাহলে দুনিয়ার প্রত্যেকটা মানুষ ব্যাংকে টাকা না রাখা বিভিন্ন ট্রেডারের কাছে দিয়ে টাকা ডবল করতো। কথা কি বুঝতে পারছেন? এই কাজটা কেউ করবেন না। প্রয়োজনে নিজে ফকির হয়ে যাবেন। আমার কথা ক্লিয়ার, কথা বুঝতে পারছেন? একটা কথা আছে না যে নিজের বুদ্ধিতে ফকির হওয়া বড়, অন্যের বুদ্ধিতে বড় লোক হচ্ছে। প্রয়োজনে নিজে ফকির হয়ে যান, তারপরও অন্য কাউকে বিশ্বাস করে নিজের সঞ্চিত অর্থগুলো দিয়েন না। এই যে অ্যাকাউন্ট হ্যান্ডেলিং এর নামে করা যারা দিচ্ছেন টাকা, লাস্ট রোজার মাস থেকে ধরে এই পর্যন্ত আমি যে প্রবলেম গুলো ফেস করছি এই সমস্ত মানুষদের নিয়ে, মানে অনেকে সুইসাইড করতে চাইছি। ভাই আপনি সুইসাইড করতে কেন যাবেন? আপনি কে কইছে সুইসাইড করতে? আপনাদের কেউ বলছে সুইসাইড করতে? আপনি নিজে সাইডা গেছেন তার কাছে মারা খাইতে, তো আপনি মারা খাইছেন, তো এখন আবার সুইসাইড করতে কেন যাবেন? সুইসাইড করতে যান, সুইসাইড করেন, সমস্যা নেই। তাহলে আমার তো অনুমতি নেওয়ার কি আছে? আমি কি কারো বলছি যে আপনি আমার টাকা দেন? এই 6টা বিষয় যদি কেউ খেয়াল রাখতে পারেন, আশা করি আপনাদের কাছে ট্রেডিংটারে মানে যন্ত্রণাদায়ক লাগবে না। আর ম্যাক্সিমাম যারা ট্রেডিংটার আজকে জুয়া বলে বিভিন্ন কিছু, আচ্ছা ভাই যারা জুয়া বলতেছেন দ্যাটস ফাইন, আপনারা জুয়া বলতেছেন ফাইন, আপনাকে নিয়ে কোনো কথাই নেই। আপনারা জুয়া বলতেছেন, পারলে এই জুয়াটা খেলা দেখেন, দেখি না পারলে খেলেন না। তো যে বুঝে না, যে অবুঝ, তার সাথে কোনো মার্কেটিং নেই। যারা বুঝে আছেন তারা যদি এরকম প্রবলেম গুলো ফেস করেন ভাই, তাহলে তার কিছু করার নেই। এত বছর ধরে ট্রেডিং এ আছেন, এতদিন ধরে ট্রেডিং এ আছেন, যদি এই সামান্য সামান্য জিনিসগুলো যে এখনো না বুঝেন, তাহলে তো আর কিছু করার নেই। কথা কি বুঝতে পারছেন সবাই? এখন বলেন, এই 6টা বিষয় যে বললাম, এর বাইরে আপনাদের কারো মনে কারো কোনো ইয়ে আছে কিনা? থাকলে বলতে পারেন, প্রত্যেকে মাইকটা খুলে দেওয়া। একজনের করে বলবেন, হ্যাঁ, নাহলে দেখা যাবে পুরা একটা হেরে হয়ে যাবে। বলেন, কারো কোনো ব্যাপারে কথা আছে? প্রত্যেকটা কথাই ওই কাজের কথা মিলে দেখছি আর কি। এই জিনিসগুলো আসলে নিয়ে আসলে আর কি হ্যাঁ হ্যাঁ, মানে সবসময় মাথায় টেনশন থাকে। মানে আপনি যে 6টা জিনিসের কথা বলছেন, পুরো মাসের বেতন ডিপোজিট করলে একটা মাথায় টেনশন থাকে, তারপরে বাড়ি বিক্রি করে বললে একটা টেনশন আমি থাকে। আসলে কি, আমি রোজার মাস থেকে মানে সর্বরাতের পরের থেকে মানে রোজার মাস পর্যন্ত আমি এই প্রবলেম গুলো অনেকের ফেস করছি। তো এরকম ভাই করা যাবে না। প্রয়োজনে ভাই ট্রেডিংটা আপনার না করেন, কোনো সমস্যা নেই, ছেড়ে দেন। কিন্তু এরকম নিজের কষ্টের পয়সা, 1 মাস 2 মাস সময় দিয়ে 3টা মাসের জায়গায় করে। 1-2 মাস তো 1-2 মাস ধরে পরে এসে আমার কথা হচ্ছে ট্রেডিং অ্যাটলিস্ট না করেন, কিন্তু না বুঝা একজনের ইনকাম দেখে এই সেক্টর আইসা নিজের সর্বস্ব শেষ করে আবার দরকারটাকে আমার বুঝা। এরকম এই যে যার দেখেন অনেকে আছে ধার দেনা করে ডিপোজিট করছে। আমি এই জায়গায় যদি ফরদ দিয়ে বলি, ভাই তুমি আমার 10,000 টাকা দাও, তো ফরদ তো মনে করো ঠিক আছে, মহাজ বাইরে 10,000 টাকা চাইছে, তাকে দিয়া দিলাম। টাকা তো নিলাম আমি ওর কাছ থেকে, ও দিল সহজ করে। কিন্তু ও যখন আমাদের টাকা চাইবো, দেখেন এবার ও কত মিথ্যা কথা আমাদের টাকা নেওয়া লাগে। কি আছেন এরকম? টাকা চেয়ে নেয় তখন মানে ভালো ব্যবহার থাকে মানুষ, শুরুতে যেরকম ভালো ব্যবহার দেখায় মানুষ, কিন্তু সে সেরকম থাকে না। ঠিক আছে, যদি শুরুটা শেষের মতো থাকতো তাহলে দুনিয়াটা কত সহজ হইতো। অনেকে আছে কিস্তিতে টাকা নেন ভাই, এটা কোনো করাই যাবে না। আচ্ছা, আপনার 1,000 টাকা আপনি খরচা রাখেন না, 500 টাকা আপনি খরচা রাখেন না, এই 500 টাকা লাগবে 4 মাস জমা। 4 মাস জমালে কত? 2,000 টাকা হইতেছে। এই 4টা মাস আপনি শিখেন না ট্রেডিংটারে, শিখার পরে প্রয়োজন আপনি $20 ডিপোজিট আপনি লস করে ফেলান, সমস্যা নেই। নিজের টাকা লস করেন, কারো জব দিয়ে করতে পারেন। আপনি পুরা টাকাটারে সঞ্চয়টারে মনে করেন কি করলেন, শেষ করলেন, তাহলে কি হবে? আপনার সঞ্চিত একটা অর্থ, আপনি একটা সম্পদ জমায় রাখছেন। দেখেন, মানে আমি কিন্তু সবারই মানা করি, কিন্তু আমার কথা কেউ শোনেন না, যখন শেষ করেন তখনই শোনেন। আর এই যে আজকেই আমি এতদিন প্রবলেম ফেস করছিলাম স্বর্ণগয়না যারা বিক্রি করে, যে সমস্ত আপুরা, ওই আপুদেরকে নিয়ে এই প্রবলেমটা বেশি ফেস করছি। তারা কি করছে, ধরেন বিভিন্ন স্বর্ণগয়না বিক্রি বিক্রি করে ওইটা শেষ। বর্তমানে রিসেন্ট এই যে ঈদের পর পরে কিছু ফেস করছি, অনেকে জায়গা বিক্রি করে এবং ফ্ল্যাট বিক্রি করে এই সেক্টরে আছে। কেন ভাই?
আপনি ফ্ল্যাটের মধ্যে পাইছেন 30,000 বলেন। ইদানিং এই জিনিসগুলো হওয়ার কারণ কি জানেন? রিসেন্টলি এগুলো হচ্ছে আপনার 2022-23-24 থেকে ইদানিং হচ্ছে 25 পর্যন্ত হচ্ছে, কারণগুলো কি জানেন? সাপে ট্রেডারদের জন্য আরেকজনের বিলাসিতা দেখে, মানে কি বলছে, আমিও ইনভেস্ট করলে আমিও পারবো, ও পারতেছে আমি কেন পারবো না, জিনিসটাই ভুল করে এরা। আমি বলি আমরা কারো শুনুন, আমরা খারাপ দিকে না যাই, কে কি গুলো খারাপের আলোচনা বাদ দেন, খারাপ কে ছাত্রী গুলো টোটালি বাদ দেন। আমরা ভালো নিয়ে আলোচনা করি। আলহামদুলিল্লাহ অনেকে আছে তারা প্রফিট করাতে চায়, আলহামদুলিল্লাহ অনেকে অনেক গাইডলাইন দিতেছে, মানুষদেরকে শিখাইতেছে। আমরা ভালোর দিকে আলোচনা করি, খারাপ দেখবেন এমনি অটোমেটিক চলে যাবো। আর আমরা সারাদিন যদি খারাপের আলোচনা করি, দেখবেন খারাপ জিনিসটা আরো বাড়তে থাকবো। তো মানুষ যখন খারাপ জিনিসটা আলোচনা করে থাকে, তখন অনেকে ভালো জিনিস খুঁজতে চায়, কিন্তু সবাই যখন দেখে সবাই খারাপ, তো সে আবার কি করবে, কিছু তো করে না, তার তো যাইতেই বই সেক্টরে। তো সে কি করে, যে আবার ধরা খায়। ঠিক আছে, এই জন্য আমরা খারাপের আলোচনা কেউ কারো দরকার নেই। ভাই উনি আমারে মারছে, ওই গ্রুপ করছে, সব খারাপ, কোনো দরকার না। আমি খারাপ দেখি সবাই খারাপ, আমি ভালো হয়ে যাই, দেখবেন সবাই ফ্রেশ, সবাই ভালো। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, তারপর হচ্ছে এই যে অ্যাকাউন্ট হ্যান্ডেলিং করা আছে, এই ব্যাপারটা আমার যেই পরিমাণ বিরক্ত লাগে, এই অ্যাকাউন্ট হ্যান্ডেলিং করার ব্যাপারটা আমার সবচেয়ে বেশি পেন লাগে। আর আপনারা কি বুঝা টাকাগুলো দেন, আমি দেরি বুঝি না। তো এই জন্য ভাই অ্যাকাউন্ট হ্যান্ডেলিং করতে কেন দিবেন? এইগুলা করা যায় বড় একটা কথা মনে রাখবেন, আপনি নিজের বুদ্ধিতে ভাই ফকির হয়ে যাবেন, অন্যের বুদ্ধিতে আপনার বড় লোক হওয়ার দরকার নেই। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, তো আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, প্রত্যেকে মাইক খুলে দেওয়া আছে। বলেন বলেন। মানে স্যার যদি মানে কারো মাথায় যদি ঋণ থাকে, ঋণ এই ট্রেডিং প্ল্যাটফর্মে না আসার জন্য বলতেছি স্যার আমি। কারণ এখানে এসে স্যার যদি একে তো ঋণ, এটা মাথার মধ্যে একটা পেশা। তারপরে এখানে আসবেন, আসলে আপনার কোনো কিছু শান্তি নাই আপনার। যতই থাকুক আপনার লাস্ট টাইম আপনি জিরো হয়ে যাবেন। ঋণগ্রস্ত অবস্থায় না আসার জন্য বলতেছি স্যার আমি। আচ্ছা, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নেক্সট টাইম কথা হবে। ঠিক আছে, আমি অবশ্যই গ্রুপে জানা দিব নি, প্রসব জয়েন থেকে। ঠিক আছে, তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।